আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। যাও, সমস্যা নাই। ছোট আপনার কাছে হচ্ছে পড়তে আসতে সকাল করে। কয়টা বাজে গো এখন? হ্যাঁ, কয়টা বাজে? আচ্ছা জানো 9টা বাজে। 9টা? ও, এত বেলা হয়ে গেছে। আর আমার ওখানে ঝাড়ু দেওয়া হয় না। তো হচ্ছে কালকে এগুলো এখানে লাই দিয়া ছিল, এখন রোদের উপর নিয়ে যাবো। কি হয়েছে বাবা? ধরবো পলি, দাও। ব্যাগ নিয়ে আসো। বাবারে যে খেলনার বস্তা নিয়ে বের হচ্ছে সকাল সকাল। তুমি এটা ধরো, আমি উঠান ছাড় দিব বাবা। যা দাদুর এগুলো রোদে দিয়ে আসি। তুমি ধরো। এই দেখো রাইনা বলেও চলে আসছে, দেখছো? আচ্ছা বলছি। কেন? তুমি এত জ্বালাচ্ছ কেন বাবা? হ্যাঁ? জ্বালাচ্ছ কেন? ওখানে পাটি পারি খেলা করো, পরিষ্কার জায়গা। কোথায়? ঠিক আছে। ঠিক আছে। কি বাপ? বাবা এই 12 তারিখ আজকে হচ্ছে নোলার শরীরটা একদম ভালো নাই, এজন্য খালি জ্বালাচ্ছে। রাত থেকে ওর প্রচন্ড ঠান্ডা লাগছে। মাথায় কি এটা বাবা? তো আজকে হচ্ছে আমাদের এদিকে কারেন্ট নাই, আর হচ্ছে মাইকিং করছে 5টার সময় আসবে, হচ্ছে ডাল কাটবে, মানে গাছগাছালি কাটার জন্য কারেন্ট হচ্ছে আসে না 5টা পর্যন্ত। তো আমরা হচ্ছে এখানে পার্টি পারবো এখন, আমি নূর আর বাকি সবাই বসে থাকবো। আমি হাসতেছি কারণ আছে বুঝছেন, হাসতেছি আমি মনে করেন যে কথা বলতেছি আর ভিডিও করতেছি, পাশ থেকে মামা আমাকে হো হো এই জন্য হাসি পাচ্ছে। আসো বাবা, আসো। এই দেখো মস্তান চলে আসলো। বসো, সব খেলনা নিয়ে আসো। ওইভাবে ঢালে কাজের ছেলে। আরো আনবে, আনো। আহ কি গরম। ছাই দেন মামি, ছাই করে দেন। গলা থেকে দড়ি বের করে দেন। ছাই দেন। ছাই দেন। কি গরম। নূর নিয়ে আসো, খেলা করবো তোমার সাথে। নূর এই ব্যাগ নিয়ে আসো। তো এদিকে হচ্ছে সারাদিন বাইরে বসে থেকে থেকে আসছে, কারেন্ট নাই। আজকে দুপুরে রান্নাও করি নাই। তো এখন যাব রান্না করতে। এখন বাজে কত দেখেন, একদম 5:30, একটু পরে 6টা বাজবে। তো রান্নাটা করে নি। আজকে রান্না করব আবার সেই আগের মতো কচু দিয়ে আলু দিয়ে সিদ্ধ করে মাছ দিয়ে
রান্না করব। আমি হচ্ছে এখানে ছোট ছোটগুলা বেছে নিচ্ছি, কারণ সিদ্ধ করতে ছোট ছোটগুলাই ভালো হয় আর কি। এই যে এই কয়টা নিব, আর এখানে আছে আলু। আলু নিব হচ্ছে 3টা। জাস্ট সবাই শুধু রাতে খাবে, আজকে ভাজি ভুজি কিছু করব না। আর এখানে হচ্ছে মাছ নিব। মাছটা কি মাছ যে নিব, ফ্রিজে খালি দুধ আর দুধ, দেখেন দুধ দিয়ে লোড করে রাখা হয়েছে। এটা কি মাছ? এটা হচ্ছে বাটা মাছ। এত বড় বড় আকর মাছ ফ্রিজে রাখা, এখনো এগুলা কাটা হয় নাই। হাত বড় হয়ে গেল। আমি হচ্ছে বাটা মাছ রান্না করব, তাই বাটা মাছটা বের করলাম। আর এদিকে বের করব নুরের জন্য দুধ, এইটুকুই পুরোটুকুই বের করব। ব্যাস হয়ে গেছে। তো এখানে হচ্ছে চুলাটা সুন্দর করে ধরাই দিলাম। কচুটা আমি আগে সিদ্ধ দিব। মনে করেন এমন ঠান্ডা লাগছে, কিছুই ভালো লাগতেছে না। তারপরেও রান্না করতেই হবে, বাধ্যতামূলক, কিচ্ছু করার নাই। কচুটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব। নাক টানতেছি আর কাজ করতেছি। ঠান্ডার বড়ি খাইছি, ঘুমে চোখ মুখ একবারে তাকাইতে পারতেছে না, চোখ মুখ মনে হচ্ছে কেউ খুশে ধরে মারছে। পরে 11টার দিক শুইছি, এখন 5:30 বাজে উঠছি। এতক্ষণ ঘুমালাম। পানিটা ততক্ষণ গরম হোক। মোটা মোটা কচুগুলো কেটে দিছি খুব দ্রুত সিদ্ধ হওয়ার জন্য, আর বাকি সবগুলো আকর দিছি। পানিটাও ফুটে গেছে এখানে। সিদ্ধ হয়ে যায়। তো এই যে আমি এখানে কচুগুলো খুব সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। আর আজকের কচুগুলো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে, একদম নরম হয়ে সিদ্ধ হয়েছে। এখন হচ্ছে ছুলবো, ছুলে তারপরে রান্না করব। এটা হচ্ছে টিপি বসতেছে না, খসড়া। তো আজকে হচ্ছে রান্না করতে করতে সন্ধ্যা পার হয়ে গেছে আমার। তো আমি বাটা মাছটা বের করছিলাম, আমার শাশুড়ি এসে আবার হচ্ছে রুই মাছ দিয়ে গেল, তাই এই মাছটাই এখন রান্না করতেছে। তো মাছটা সুন্দর করে ধুয়ে হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন হচ্ছে ভাজবো। আমরা মানুষ 5 জন, তাই 5 পিস মাছ নিয়েছি। তো এখন হচ্ছে মাছটা ভাজতেছি। আজকে আমি কথাই বলতে পারতেছি না ঠান্ডার জন্য। মাছটা হচ্ছে 1 পিঠে হয়ে গেছে। আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি।
যেন। এখানে মশলাটা বেটে সব কিছু দিয়ে রাখছি, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, আর আলুগুলো কচুগুলো এখানে ছোলা হয়ে গেছে। এবার হচ্ছে ভাঙবো, টিপে টিপে ভাঙছি, কারণ ভেঙে না নিলে ভিতরে ঝাল ঢুকবে না, এই জন্য আর কি। কিছু কচু হচ্ছে সিদ্ধই হয় না। এখান থেকে আমি কিছু কচু তুলে রাখবো ভর্তা বানানোর জন্য। আর 2 পিস আলু। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে। তো মাছগুলো আমি সবগুলো একেবারে উঠাই নিলাম। এবার হচ্ছে মশলাটা দিব। মশলাটা কষানোর আগে যেটা দিব আর কি, জিরা দিলে তরকারির স্বাদ হয়। বিশেষ করে আলুর তরকারিতে আমি এটা ব্যবহার করি। মশলা দেওয়ার আগে জিরা দিয়ে দিই। আর এটা হচ্ছে আমার ননদ আমাকে শেখাইছিল। একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। শরীরটা খারাপ থাকার কারণে এই যে রাত হয়ে গেছে, রাতের ভিতরে আমি রান্না করতেছি। তো মশলা কষানো শেষ, এবার কচুগুলো ঢেলে দেব। এর আগে রান্না করছিলাম, আপনারা হচ্ছে দেখুন ভিডিওতে। রান্নাটা খুব ভালো লাগছে, আপনাদের শেয়ার করতে বলছিলেন, এই জন্য আমি আজকে আবার শেয়ার করলাম। সুন্দর করে কষাই নিচ্ছি। এবার একটু ঢেকে দিব। তো এবার হচ্ছে আমি হালকা একটু, মানে একদমই হালকা একটু পানি দিয়ে কষাই নেব। তারপরে ঝোল দিয়ে দিব, মাছ দিয়ে দিব, রান্না শেষ হয়ে যাবে। তারপরে যেগুলো আলু বড় বড় ছিল সেগুলো দিয়ে কেটে কেটে দিতে হবে। আজকে হচ্ছে পরে ভয়েস দিতে পারবো না, কারণ ঠান্ডা লাগছে। আজকে একেবারে ন্যাচারাল ভয়েস দিয়ে ভিডিও বানাইতেছি। কেমন হচ্ছে আমি সঠিক জানি না, তবে যেমনই হোক না কেন মনে কিছু করবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন।